হুদহুদ পাখির মাধ্যমে জানতে পেরেছেন রানী বিলকিস এক আল্লাহর গোলামি করে না, সূর্যের পূজা করে, সব সময় শুধু মূর্তি পূজা নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন, উনি চিঠি পাঠাইলেন, ডাক দিয়ে বলেন, হুদহুদ রে, তুমি যেহেতু রানী বিলকিসের সংবাদ আমাকে দিয়েছো, যাও, আমি তোমার মাধ্যমে চিঠিও পাঠাইতে চাই। চিঠির অর্থ হলো, চিঠির মধ্যে যা লেখা ছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। এই চিঠির অর্থ হলো, সারমর্ম হলো, রানী বিলকিসকে সম্বোধন করে আল্লাহর পয়গম্বর বলেছিলেন, আগো রানী বিলকিস, তুমি যে সূর্যের পূজা করো, তুমি যে মূর্তি পূজা করো, তুমি যে অন্ধকারের মধ্যে আছো, সেই সব কিছু ছেড়ে দিয়ে তুমি আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করবে, ইসলাম গ্রহণ করার জন্য আমি আপনাকে চিঠি পাঠাইছি। যেই মাত্র এই চিঠি হুদহুদ পাখির মাধ্যমে গেল, রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিল। সে তার মন্ত্রী পরিষদদেরকে উদ্দেশ্য করে সবাইকে নিয়ে যখন বসছে, এই অবস্থায় একজন মন্ত্রী ছিল, তার নাম হচ্ছে মানসার। সে তখন ডাক দিয়ে বলে, বড় হেটাম দেখাই আসে বলে, আগো রানী বিলকিস, আমরা এত শক্তিশালী থাকা সত্ত্বেও সুলাইমান আবার কেডা, সে আমাদেরকে আত্মসমর্পণ করার জন্য বলেছে। তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তাকে রশি দিয়ে বেঁধে এনে গাছের সঙ্গে ঝুলাইয়াম, তাকে প্রহার করব। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সর্বশেষে রানী বিলকিস, সে ছিল বুদ্ধিমতী মহিলা, অত্যন্ত মেধাবী ছিল। সে তখন ডাক দিয়ে বলে, রে মানজার, এত খেটাম দেখাইস না। উনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকে, তার মোকাবেলা করে কোনো শক্তি নাই তাকে পরাজিত করতে পারে। আমি তোমাকে বলে দেই, আমি তাকে পরীক্ষা করতে চাই। সে যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকে, তাহলে তার মোকাবেলা করে আমরা তার সাথে কোনো অবস্থায় পারবো না। এই জন্যে রে মানজার, আমি তোমার মাধ্যমে 1000 ইট, স্বর্ণের ইট তাকে আমি পাঠাবো। 2 নম্বর হলো, আমার বড় শখ রে, আমার একটা পাথর আছে, আমি ওই পাথর তোমার মাধ্যমে পাঠাবো। এই পাথরের রাস্তা হচ্ছে আঁকা বাঁকা রাস্তা, এই রাস্তা দিয়ে কেউ সুতা ঢুকাইতে পারবে না। উনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকে, তাহলে উনি এই পাথর দিয়ে সুতা ঢুকাইতে পারবে। ভাইরা আমার, সংক্ষেপে বলবো, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে এই সংবাদ হুদহুদ পাখি দিয়েছে। আল্লাহর পয়গম্বর শুনে বলেন, ওগো রানী বিলকিস, তুমি আমাকে ভুল বুঝেছো, তুমি আমাকে চিনতে পারোনি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম 18 বর্গ মাইল জায়গা নিয়ে, ওনার বাড়ি পর্যন্ত 18 বর্গ মাইল এরিয়া নিয়ে উনি স্বর্ণ দিয়ে রাস্তা বাধাই করলেন। ওনার বাড়ি উঠার আগে 1000 ইটের জায়গা ফাঁকা রেখে দেওয়ার জন্য বলেছেন। রাস্তা বানাই করা হয়েছে। ওই মানজার যখন 1000 স্বর্ণের ইট নিয়ে আসলো, আসার সাথে সাথে এই রাস্তা দেখে সে তো হতভম্ব হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। একে আশ্চর্যের ব্যাপার,
রানী বিলকিস আমাকে 1000 স্বর্ণের ইট পাঠাইছে। ওই দিকে দেখা যায় সমস্ত রাস্তা বাধাই করা স্বর্ণের ইট দ্বারা। সেই পাথর দিয়ে, কষ্টি পাথর দিয়ে পরীক্ষা করে জানতে পেরেছে এটা কোনো সিডি গোল নয়, এটা খাঁটি স্বর্ণ। সামনের দিকে আগাইল, বাড়িতে উঠবে এমন সময় দেখতে পায় 1000 স্বর্ণের ইটের জায়গা ফাঁকা। সে ডাক দিয়ে বলে, এখানে যদি আমি স্বর্ণের ইট রেখে না যাই তাহলে আমি সুর বলে সাব্যস্ত হয়ে যাব। এখানেই স্বর্ণের ইট রেখে সুলাইমান আলাইহিস সালামের বাড়িতে চলে গেল। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই মানজারকে দেখে ডাক দিয়ে বলে, মানজার রে, তোমার রানী বিলকিস আমাকে ভুল বুঝেছে, সে আমাকে চিনতে পারেনি, সে আমাকে বুঝতে পারেনি। দাও, তোমার কাছে যে একটা পাথর আছে ওই পাথরটা আমার কাছে দিয়ে দাও। এই কথা শোনার পরে মানজারের মাথার মধ্যে যেন গাছ ভেঙে পড়েছে। আশ্চর্যের ব্যাপার, উনি এই পাথরের সংবাদ কিভাবে জানলেন, আমার নাম উনি কিভাবে জানতে পেরেছেন? আজকে উপায় নাই, আজকে হয়তো আর বাড়িতে যাওয়া সম্ভব হবে না। এই অবস্থায় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে উনি পিপিলিকাকে ডাকলেন। এই পিপিলিকা আসার পরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার মুখের মধ্যে সুতা ঢুকাইয়া দিলেন, সুতা লাগাইয়া দিলেন। এই পিপিলিকা ওই পাথরের রাস্তা দিয়ে ঢুকে সুতা ঢুকাইয়া দিয়েছে। শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, রে মানজার, অচিরেই তোমার রানী বিলকিসকে গিয়ে জানায় দিও সে যেন আর কাল বিলম্ব না করে অচিরেই সে যেন আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে, অন্যথায় তার কপালে সিন্নি আছে। সিন্নি বলতে কোন সিন্নি? এটা কোনো সিন্নি না, এটা মাইর আছে। কি আছে? মাইর আছে। এই কথা শুনে মানজার মুহূর্তের মধ্যে সে যেন রানী বিলকিসের কাছে গিয়ে পৌঁছে গেল। পৌঁছে বলতেছে, ওগো রানী বিলকিস, তোমার মতন ফকিন্নি আল্লাহর জমিনে আর একটাও নাই। বলে, কি হয়েছে বলো? তুমি মাত্র 1000 স্বর্ণের ইট পাঠাইছো, আর আমি তার এরিয়ার ভিতরে প্রবেশ করে জানতে পারি, দেখতে পাই 18 মাইল এরিয়া নিয়ে, রাস্তা নিয়ে উনি স্বর্ণ দিয়ে, স্বর্ণের ইট দ্বারা রাস্তা বাধাই করেছেন। ওগো রানী বিলকিস, শুধু তাই নয়, আশ্চর্যের বিষয় হলো তুমি যে পাথরটা দিয়েছিলে ওই পাথর দিয়ে উনি একটা পিপিলিকাকে ডেকে দে, ওই পিপিলিকার মাধ্যমে এই পাথর দিয়ে সুতা ঢুকায়া দিয়েছে। এই সংবাদ পাওয়ার পরে রানী বিলকিস সে সিদ্ধান্ত গ্রহণ করেছে, না রে না, উনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই, আর লেট করার কোনো প্রয়োজন নাই। চলো আমরা সবাই মিলে তার কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করে নেই। চিঠি পাঠাইল। আল্লাহর পয়গম্বর চিঠি পাওয়ার পরে উনি রাজ দরবারকে সুন্দর করতে লাগলেন, সুন্দর করে সাজাইতে লাগলেন। কিছু কিছু মানুষ ফজারে এসে বলতে লাগলো, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তারা বুঝতে পেরেছে হয়তো তারা দুজনের মধ্যে একটা সম্পর্ক ঘটে যাবে। এই জন্য একজন প্রজা এসে বলতে লাগলো, ওগো সুলাইমান আলাইহিস সালাম, আপনি রানী বিলকিসের সঙ্গে কোনো কিছু করার আগে একটা জিনিস জেনে নাও, সে কিন্তু মুসলমানের কন্যা নয়, সে হচ্ছে জিনের মেয়ে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলেন, তোমাদের বলতে হবে না, এইগুলা জানার মতো যথেষ্ট সামানা, যথেষ্ট আসবাবপত্র আমার কাছে আছে।
দ্বিতীয় নম্বরে আরেকজন প্রজা এসে বলে, ওগো সুলাইমান, সাবধান, রানী বিলকিসের সঙ্গে কোনো সম্পর্ক করার আগে আপনি একটা জিনিস জেনে রাখেন, সে কিন্তু তার কোনো বুদ্ধি শুদ্ধি নাই, সে একজন বেকল মহিলা। এই জন্য আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, সে বেকল না বুদ্ধি নাই, এইগুলা জানার মতো আমার কাছে যথেষ্ট আসবাবপত্র আছে, সামানা আছে। বাইরে আমার এই জন্য আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম খাস কামরা যাওয়ার আগে পানির উপর দিয়ে একটা স্বচ্ছ কাজ দিয়ে একটা ব্রিজ নির্মাণ করেছেন। আমার পানের ভাইয়েরা, বন্ধুরা আমার, এই অবস্থায় আল্লাহর পয়গম্বর সকল জিন দেও দানব মানুষদেরকে সম্বোধন করে জানায় দিলেন, হে মানুষ সকল, হে জিন সকল, আমার তো একটা মাত্র সিংহাসন আছে, আর ওই যে রানী বিলকিস আমার কাছে আসতেছে, সেও তো একজন রানী, তার তো একটা সিংহাসনের প্রয়োজন আছে, আছে কি না? নাই, আছে। এই জন্য রানী বিলকিস তখন উদ্দেশ্য করে আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে কম সময়ের ভিতরে তার সিংহাসনটা আমার কাছে হাজির করতে পারবে? তখন মানুষের মধ্য থেকে ভাইরা আমার, জিনদের মধ্য থেকে একজন বলে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনি বসে আছেন, দাঁড়াইতে যতদূর সময় লাগে এই সময়ের ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে হাজির করে দিতে পারি। বলে, না, এত সময় নিলে হবে না, আরো কম সময় লাগবে। এর চেয়ে কম সময়ে কে পারবে বলো? তখন মানুষের মধ্য থেকে ইসমে আজম জাননেওয়ালা ব্যক্তি, পরহেজগার ব্যক্তিটা দাঁড়ায়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনার চৌকের পলক মারতে যতদূর সময় লাগে এই সময়ের ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে হাজির করে দিতে পারবো। এই জন্য ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, সম্ভব, তোমার দ্বারাই সম্ভব। আমার পানের ভাইরা, এই মানুষের মধ্য থেকে ইসমে আজম জাননেওয়ালা ব্যক্তি, দেখা যায় আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের চোখের পলক মারতে যত সময় লাগে এই সময়ের ভিতরে তার সিংহাসন তার সামনে হাজির করেছে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, উপর দিয়ে নয়, উনি মাটির নিচ দিয়ে রানী বিলকিসের সেই সিংহাসন মুহূর্তের মধ্যে তার কাছে হাজির করেছে। ভাইয়েরা আমার, শেষ করে দিচ্ছি, এই অল্প সময়ের ভিতরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলেন, আচ্ছা, এই সিংহাসন তো সে দেখে ফেলবে, চিনে ফেলবে, এটাকে কিছু পরিবর্তন করো। এই সিংহাসনকে কিছু পরিবর্তন করা হয়েছে। রানী বিলকিস যখন আসছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার বুদ্ধি পরীক্ষা করেছেন, ডাক দিয়ে বলেন, ওগো রানী বিলকিস, এই সিংহাসনটা কার, তুমি কি বলতে পারো কি? এমনি রানী বিলকিস ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, এই সিংহাসনটা দি আমার সিংহাসনের মতনই লাগে। নাও বললেন না, আবার হাও করলেন না। এর দ্বারা বুঝতে পেরেছেন ওনার যে বুদ্ধি আছে, ওই মহিলা যে বুদ্ধিমতী মহিলা, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নম্বরে ডাক দিয়ে বলেন, ওগো রানী বিলকিস, যাও, তুমি খাস কামরার মধ্যে প্রবেশ করো। এই অবস্থায় যখন খাস কামরার মধ্যে প্রবেশ করবে, এই অবস্থায় উনি দেখতে পাইলেন যে পানির উপরে একটা ব্রিজ নির্মাণ করেছেন স্বচ্ছ কাচ দ্বারা। এই জন্য ভাইয়ের আমার, দেখবেন সাথে সাথে দেখা যায় রানী বিলকিস যখন খাস কামরার ভিতরে যাবে, রওনা করেছে, এমনি তার কাপড়, তার শরীর থেকে, পা থেকে কিছু কাপড়কে আগলি দিয়েছে। ভাইয়ের আমার,
এই কাপড় আলগি দেওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চিনে ফেললেন, বুঝতে পারলেন যে উনি কোনো জিনের কন্যা নয়, জিনের মেয়ে নয়, উনি যে মানুষের মেয়ে, এতে কোনো সন্দেহ নাই। যদি মানুষের কন্যা হতো তাহলে তার পায়ের মধ্যে, যদি জিনের কন্যা হতো তার পায়ের মধ্যে রুমা থাকতো। জোরে সরে বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার বিভিন্ন রেওয়ায়েতের মধ্যে আছে যে মেয়ে, যার কারণে ওনার বাবা বিবাহ করেছিলেন। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, আমি এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে এই যে সূরা নামলে আল্লাহ তাআলা এই আলোচনা করেছেন, যদিও বিস্তারিত আলোচনা নাই, তাফসীরের কিতাব থেকে কিছু এনেছি, বিস্তারিতভাবে শর্টকাটে আপনাদের সামনে এই সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম এই রানী বিলকিসকে বিবাহ করেছেন। মাসের মধ্যে 3 দিন এই মুলকে সাবা উনি যাইতেন, ওনার সেই রাজদরবারে মুলকে সাবায় পাঠাই দিলেন। আর মাসে 3 দিন সুলাইমান আলাইহিস সালাম সেই ইয়ামনের রাজধানী সানা এলাকায় এই মুলকে সাবায় উনি যাইতেন। এই হচ্ছে সংক্ষিপ্ত হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের সংক্ষিপ্ত ঘটে যাওয়া কাহিনী। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার, এই আলোচনার যে শিক্ষণীয় বিষয়গুলো